আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমার ওয়াইফের পরিবর্তে। আমি আসলে সচরাচর ভয়েস দিয়ে থাকি না। আমার ওয়াইফের এক্সাম চলছে, যার কারণে আমার ভয়েস দিতে হচ্ছে। আজকে আমরা যাচ্ছি শরীফ অ্যাগ্রোভেটে। আমি শুনেছি শরীফ অ্যাগ্রোভেটে নাকি এইবার 2024 কুরবানি উপলক্ষে প্রায় 3000 প্লাস গরু ওনারা প্রস্তুত করেছে, মোটা তাজা করেছে আসন্ন কোরবানি ঈদের জন্যে। তাই সেই গরুগুলোকে দেখতে যাচ্ছি, বা গরু কিভাবে কেমন ভাবে খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে, আর দাম দর কিরকম, এটা জানার জন্য আসলে আমরা যাচ্ছি। আর শরীফ এগ্রোভেটে যাওয়ার সহজভাবে রাস্তা হলো বাবুবাজার ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জ হাইওয়ে রোড ধরে একদম সোজা যেতে 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 কোনাখেলা উপজেলার পরিষদ মার্কেটে থেকে হাতের ডানে মোড় নিলেই চলে আসবে শরীফ এগ্রোভেট। খুবই জ্যাম ছিল, জ্যাম থাকার কারণে আমরা গাড়িতে বসেছিলাম। এই তো চলে আসলাম আমরা শরীফ এগ্রোভেটে এবং পার্কে। হাতের ডান পাশেই রয়েছে পার্কটি। আর শরীফ এগ্রোভেট যেটা মানে গরুর শেড যেটা, ওটা একটু সামনে হেঁটে যে বামে মোড় নিলেই চলে আসবে শরীফ এগ্রোভেট। এখানে শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্কের রাইডের মূল্য তালিকা দেওয়া রয়েছে জনপ্রতি। আর পার্কে ঢোকার জন্য জনপ্রতি এন্ট্রি ফি হলো 100 টাকা করে। আর 5 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি এন্ট্রি। ও তো দেখা যাচ্ছে শরীফ ড্রিম পার্কের গেটটি। এটার ভিতরেই আসলে মূলত ড্রিম পার্কটা। খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো অনেকেই গিয়েছিল যে এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। এই শেডটি মূলত তাদের গরুর যত ধরনের খাবার রয়েছে, দানাদার খাবার, ঘাস, এগুলো স্টোর করার জায়গা। শরীফ এগ্রো সব গরুদেরকে হাইড্রোপনিক ঘাস দেওয়া হয়, যার কারণে ঘাস কম লাগে। তারা প্রতিদিন প্রায় 1500 ট্রে ঘাস উৎপাদন করে পার ডে। এটি হলো শরীফ এগ্রোভেটের মূল ডিসপ্লে এরিয়া। এখানে বসেই আপনারা আপনাদের পছন্দের গরুটি বুকিং করতে পারবেন। এই তো চলে আসলাম শেডের ভিতরে। এটি 1 নম্বর শেড। এই শেডের ভিতরে ছোট থেকে মাঝারি গরু সবগুলো গরু রয়েছে। তো চলুন কিছুক্ষণ গরুগুলোকে দেখি, আপনাদেরকেও দেখাই গরুগুলো। এখন চলে যাচ্ছি শরীফ এগ্রোভেটের ভিআইপি গরুর শেডে। ভিআইপি গরুর শেডে যাওয়ার জন্য এই রাস্তা ধরে সামনে এগুলেই ভিআইপি গরুর শেড। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু রয়েছে এখানে। সামনের যে কালো গরুটি ছিল, এটার ওজন ছিল প্রায় 800 850 কেজি। আর এই লাইনে যে গরুগুলো ছিল এগুলা 550 থেকে 650 কেজি পর্যন্ত ছিল। এই গরুটা আমার খুবই পছন্দ হয়েছে। কেন জানি না গরুর প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করে সব সময়। গরু আসলে আমার খুব পছন্দ। আমি ছোটবেলা থেকেই কুরবানির হাটে যেতাম, গরু কিনতাম। আমার খুবই মজা লাগতো, খুবই ভালো লাগতো। আসলে ভিআইপি শেডের ম্যাক্সিমাম গরুগুলোই সোল্ড হয়ে গিয়েছিল। আর আমি গিয়েছিলাম সন্ধ্যার দিকে। তো যাওয়ার পরে জানতে পারলাম যে শরীফ এগ্রোভেটের প্রায় 50% গরু সোল্ড হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গরু দুটাও আমার কাছে খুব ভালো লেগেছিল। গরু দুটা খুবই সুন্দর ছিল, দেখতে প্রায় সেম সেম ছিল। একটা ছিল পাকড়া, একটা ছিল অস্ট্রাল, যেহেতু তাও খুব ভালো লাগছিল। চলুন আবারও একটু ভিআইপি শেডের গরুগুলোকে এক নজরে দেখে নেই।
এই যে দেখুন মজার একটি সিন, ফার্মে গেলে বা হাটে গেলে এরকম খুবই মজার মজার দারুণ দারুণ দৃশ্য দেখা যায়। এখানে ওরা খুনসুটি করছে, ওরা নিজেদের মতো রয়েছে। আলহামদুলিল্লাহ শরীফ এগ্রোভেট খুব ভালো ভালো গরু প্রস্তুত করেছে, আমার খুবই ভালো লেগেছে। আর এটাও ভালো লেগেছে যে তারা এত কম সময়ের ভিতরে প্রায় 50% গরু তাদের সেল করে দিয়েছে। এবং আপনারা যারা যারা শরীফ এগ্রোভেট থেকে গরু কেনার মত পোষণ করছেন বা আপনারা ভাবছেন যে শরীফ এগ্রোভেট থেকে গরু কিনবেন, তো আমার অ্যাডভাইস একটা থাকবে যে আপনারা অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারেন আপনারা যে আপনাদের পছন্দ মতো গরুগুলি বুকিং করে ফেলেন। শরীফ এগ্রোভেটে লাইভ ওয়েটে কোনো গরু বিক্রি করা হচ্ছে না, সব গরু ঠিকায় বিক্রি করা হচ্ছে। এইটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কারণ ফার্ম বলতেই আমরা বুঝি যে লাইভ ওয়েটে গরু বিক্রি হবে, লাইভ ওয়েটে মাপ দিয়ে আমরা ওজনে গরু কিনবো। তো এই জিনিসটা আমার একটু অন্যরকম লেগেছে, আদারওয়াইজ সব কিছুই ভালো ছিল। আর আরেকটা ব্যাপারে আমার একটু কমপ্লেন ছিল, সেটা হলো ধরেন যারা গরু কিনবে বা গরু কিনতে ইচ্ছুক তারা তো ওই বিষয়টা জানছে না যে কত করে গরু বিক্রি হচ্ছে বা কী আসল বিষয়। তো এই জিনিসটা একটু খারাপ লেগেছে। যাই হোক, ওভারঅল সবই আমার কাছে ভালো লেগেছে, ভালো ভালো গরু ছিল, আপনারা চাইলে এখনও যেতে পারেন। আমার মতে ওনাদের আর বেশি দিন লাগবে না গরু সবগুলো সেল হয়ে যেতে, কারণ 50% গরু অলরেডি সেল হয়ে গিয়েছে। মাশাল্লাহ, বারবারই আমি বলছি, এতগুলো গরু সেল করা আসলেই খুব মানে অন্যরকম একটি ব্যাপার। তো এই কালো গরুটা আমার খুব পছন্দ হয়েছে। এই কালো গরু এটা আসলে সোল্ড হয়ে গিয়েছে, এখানে ম্যাক্সিমাম গরু সব সোল্ড। এটা তাদের ভিআইপি শেড, এটা আপনাদেরকে আগেও দেখালাম। তো যাই হোক, গরুগুলিকে গোসল করানো হচ্ছে, যেহেতু গরম পড়েছে তাই 2বার করে হয়তো বা তারা গোসল করাচ্ছে। আসলে পশু পাখির প্রতি যত্ন নেওয়া আমাদের সবারই উচিত, যারা যারা আমরা পশু পাখি পালন করি অথবা আমাদের যাদের ফার্ম আছে। তো আমাদের ফার্মের সবারই উচিত যে ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারণ একটা ফার্ম যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ওই ফার্মের গবাদি পশুর ততটাই রোগবালাই কম হবে। এই যে শেডগুলো দেখা যাচ্ছে, এই শেডগুলোর যত গরু আছে সব গরু সোল্ড করা, সবগুলো গরু সেল হয়ে গিয়েছে। এখানে যত শেড দেখতে পাচ্ছে এখানে সব সেল করা গরুগুলি রাখা হয়েছে আলাদা করে। আর এটি হলো ওনাদের খাবারের জায়গা, এখানে ওনারা ঘাস প্রস্তুত করেন, ঘাস কেটে গরুকে খাওয়ান। ওনাদের ডিসপ্লে এরিয়াতে আসলে লাইভ সোল করা হচ্ছিল, তো এই কারণে যারা যে গরুগুলো পছন্দ করেছে ওই গরুগুলো এখানে এনে দেখানো হচ্ছে। এটা আসলে মূলত তাদের ডিসপ্লে এরিয়া। আমি থাকাকালীন প্রায় 2-3টা গরু লাইভ সোল্ডও হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সামনেই আপনারা দেখতে পারবেন ওই দৃশ্যটি। যেহেতু ফার্মটি খুব বড়, পুরো ফার্মটি ঘুরে ঘুরে এক একটি গরু ধরে ধরে দেখানো সম্ভব হয়নি, যার কারণে ভিডিওটি অনেকগুলো স্কিপ করতে হয়েছে। এই গরুটা যে দেখছেন, এই গরুটা প্রায় 680 কেজি ওজনের একটি গরু। এই গরুটির দাম চাওয়া হয়েছে 4.5 লক্ষ টাকা। তো যে ক্রেতা ভাই আছে উনি আসলে নবগঞ্জের যে ক্রেতাটা উনি 3,75,000 টাকা বলেছে, তাও ওনারা দেয়নি, ওনারা বলছে যে না আরও বাড়াতে হবে। এই যে পাকড়া গরুটি দেখছেন, এই পাকড়া গরুটি 1,65,000 টাকায় সেল হয়েছে।
ওনারা আজকে এসেছেন দ্বিতীয়বারের মতো ওনাদের গরুটা দেখার জন্যে। আপনাদের সবার ইনফরমেশনের জন্য জানিয়ে দেওয়া ভালো, আপনাদের ক্রয়কৃত গরুটি আপনারা সপ্তাহে একদিন সময় করে হয়তোবা সকাল 8টা থেকে 11টার ভিতর অথবা সন্ধ্যা 5টা থেকে রাত 8টা পর্যন্ত দেখার সময় পাবেন। এই দুটো সময়ের ভিতরে আপনাদের গরুগুলোকে আপনাদের দেখতে হবে, তাও সপ্তাহে একদিন। আমার কাছে এটি ভালো লেগেছে আবার খারাপও লেগেছে। ভালো কেন লেগেছে, কারণ এখানে জার্মসের ব্যাপার থাকতে পারে, আপনার গরুর ওজন কমে যেতে পারে। গরুর সুস্বাস্থ্যের জন্য ওনারা এই পদ্ধতি অবলম্বন করেছেন, যেটা খুবই ভালো ওনারা একটা পদ্ধতি অবলম্বন করেছেন। আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি আসলেই। এখানে সব ছোট গরু রয়েছে যেগুলো 200, 300, 350 কেজি পর্যন্ত। এই গরুটি 1,92,000 টাকায় সেল হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে নবগঞ্জের যে কাস্টমারটা ছিল, উনি এখনও গরুটাকে ভালো করে দেখছেন, যেহেতু কুরবানির পশু পছন্দসই হতে হবে, এই জন্য উনি ভালো করে হাঁটিয়ে দেখছেন গরুর কোনো সমস্যা আছে কি না। তো এই গরুটারও দাম দর চলছিল, অনেক ভালোই দাম দর কষাকষি চলছিল। ক্রেতা বলছিল একটা, বিক্রেতা বলছিল একটা, আসলে ভালোই লাগছিল দেখতে। শরীফ এগ্রোর সবচেয়ে বড় গরু এই দুইটা জোড়া গরু। এই দুইটা গরু খুবই সুন্দর লেগেছিল আমার কাছে, খুব বড় ছিল। এগুলা প্রায় 900, 950 কেজি ওজন ছিল এক একটার। তো অনেক সময় হয়ে গেল, আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।